ইদানিংকাল আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কোরবানি দেওয়ার সময় পশুগুলো ক্রয় করতে গেলে সেখানে গোশত কতটুকু হবে, কত মণ হবে এটা ওজন করে মেপে তারপরে এরা ক্রয় করে। এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আসলে কোরবানির পশু করার সময় শরীয়তের নির্দেশনা হচ্ছে আপনাকে সুন্দর পশু এবং হৃষ্টপুষ্ট পশু এইরকম ক্রয় করতে বলা হয়েছে। ওজনের ব্যাপারটা এটা একান্তই ব্যক্তিগত, এটা মেপে নিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদেরকে দেখতে হবে এই পশুটা পছন্দনীয় কিনা, সুন্দর কিনা এবং এটা হৃষ্টপুষ্ট কিনা, সেটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কোরবানি করে থাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তাই আমরা গরু দিয়ে কোরবানি করি। এখন আমি গরু দিয়ে কোরবানি করলে আমার ব্যবসায়িক পার্টনার হিন্দু বা ভিন্ন ধর্মের, সে আসবে না আমার এখানে খেতে, তাই আমি তাকে খুশি করার জন্য যে 7 শরীকে গরুতে কোরবানি দেওয়া যায়, তো গরু না কিনে 60টি ছাগল আমি জবাই করলাম। উদ্দেশ্য হচ্ছে আমার ব্যবসায়িক পার্টনার উনি আমার ঘরে আসবে এগুলা খাওয়ার জন্য। তো এই নিয়তে যদি আমরা গরু বাদ দিয়ে ছাগল জবাই করি তাহলে আমাদের কোরবানি মোটেও হবে না। আর বিশেষ করে ভিন্ন ধর্মের লোকদেরকে এগুলা খাওয়ানো এবং গোশত দেওয়া এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। আপনি যদি এরকম ভিন্ন ধর্মের মানুষদেরকে দিতে চান তাহলে এটা কোরবানির জন্য নয়, এমনি জবাই করে আপনি তাদেরকে দিতে পারেন। ধন্যবাদ।